চণ্ডীদাস পত্রিকার 50 বছর পূর্তি উৎসব দুবরাজপুরে। বীরভূম জেলার দুবরাজপুর ও জয়দেব থেকে প্রকাশিত সাপ্তাহিক চণ্ডীদাস একসময় দোর্দণ্ড প্রতাপে রাজ করত, যার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কবি কুমুদ কিঙ্কর। 1975 সালে প্রথম প্রকাশিত হয়, তবে বর্তমানে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। সেই চণ্ডীদাস পত্রিকার 50 বছর পূর্তি উপলক্ষে আজ দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সত্যানন্দ সভাকক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। বিশেষ অতিথির পদ অলঙ্কৃত করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। এছাড়াও উজ্জ্বল অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব গবেষক অরবিন্দ চট্টোপাধ্যায়, লেখক সাংবাদিক হাসমত আলী, নটনাট্যকার কবি দেবেশ ঠাকুর। এদিন চণ্ডীদাস পত্রিকার প্রাক্তন সম্পাদক আল আফতাবের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শান্তি কুমার রজক। উদ্বোধনের পর পত্রিকার সম্পাদক সৈয়দ মঈনুদ্দিন হোসেন, সহ সম্পাদক আনারুল হক চণ্ডীদাস পত্রিকার নানান স্মৃতি তুলে ধরেন। অন্যান্য অতিথিবৃন্দও চণ্ডীদাস পত্রিকার ইতিহাস তুলে ধরেন এবং সুবর্ণ জয়ন্তীর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি চণ্ডীদাস পত্রিকার শারদীয়া সংখ্যা এদিন প্রকাশিত হয়। উল্লেখ্য, 2024 সালের 24শে অক্টোবর সুবর্ণ জয়ন্তীর সূচনা হয় জয়দেব হরিদাস আশ্রমে ও ভক্তি ভবনে। আজ 5ই অক্টোবর ছিল সমাপ্তি অনুষ্ঠান। অজিত চৌধুরী, নীলোৎপল ভট্টাচার্য, সরোজ কর্মকার, সমরেশ মণ্ডল, আদিত্য মুখোপাধ্যায়, সুমনা চক্রবর্তী, শিবপ্রসাদ খাঁ, সংঘমিত্রা কবিরাজ, বৈশাখী দে, রঞ্জিত মুখার্জি, অসীম শীল, তাপস চট্টরাজ সহ 100 জনের বেশি কবি সাহিত্যিক এদিন স্বরচিত কবিতা পাঠ করেন। কথায়, কবিতায়, সঙ্গীতে অনুষ্ঠানটি প্রাঞ্জল হয়ে ওঠে। দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল নিউজ। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলার একজন বিদগ্ধ নট, আমাদের সকলের প্রিয় দেবেশ ঠাকুর মহাশয়, রয়েছেন আরেক সাহিত্যের মানুষ অরবিন্দ বাবু, রয়েছেন শহীদ হাসমত জালাল, আর রয়েছেন তিনজন মানুষ, যে তিনজন মানুষ আমার কাছে প্রথম গেল একসাথে, আনোয়ার সাহেব, আফতাবদা, অজিত চৌধুরী। তখন আমি বুঝেছি সাহিত্য সংক্রান্ত বা কবি পত্রিকা সংক্রান্ত কিছু বিষয় আছে, কেন এরা দেখেছি দীর্ঘদিন থেকে দুবরাজপুর এবং তৎসংলগ্ন এলাকায় কবি সাহিত্যের বিভিন্ন প্রোগ্রাম করে থাকে। তারা বললো যে চণ্ডীদাস পত্রিকার 50 বছর পূর্তি আমরা করব, আমরা সবসময় পাশে আছি। যখন আমরা ছাত্র রাজনীতি করি, সেই 1975 সাল কুমুদ কিঙ্করের হাত ধরে শুরু হলো এই পত্রিকা দুবরাজপুর এলাকায় চণ্ডীদাস। এই চণ্ডীদাস পত্রিকা তখন দুবরাজপুর শহর তৎসংলগ্ন যে ব্লকগুলি রয়েছে, দুবরাজপুর ব্লক, খয়রাতন, রাজনগর, পাট, ইলামবাজার, এই বিস্তীর্ণ এলাকার খবর কিন্তু জেলা থেকে জেলার বাইরে তুলে ধরতেন। কারণ আমাদের তখন মাধ্যম বলতে রেডিও, তখন টিভি আবিষ্কার হয়নি, হলেও আমাদের এলাকায় তখন আসেনি। অনেক পত্রিকায় মূল ছিল, আমরা মুখে থাকতাম। রবিবার সকালে আমরা চণ্ডীদাস পত্রিকা পাবো, সেখানে আমাদের এলাকার বিভিন্ন খবর আমরা জানতে পারবো। সেই চণ্ডীদাস পত্রিকা চলতে চলতে দেখতে দেখতে 50 বছর পূর্তি হয়ে গেল। আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার ও ভালোবাসা। আমরা সত্য শারদীয়ার দুর্গোৎসব কাটিয়ে উঠেছি। এরপর আসছে আমাদের দীপাবলি এবং অন্যান্য অনুষ্ঠান। তো এই চণ্ডীদাস পত্রিকা আমরা শৈশব থেকেই নাম শুনেছি। আমি যখন পার হাউস মোড় থেকে হেতুপুর কলেজে যেতাম, তখন ওই একটু আগে আমাদের একজন বক্তা বলছিলেন যে ওই তলায় বসে এখনো সেই ইন্ডাস্ট্রি রয়েছে। তো আমরাও তাকে দেখতাম যে এখান থেকে একটি পত্রিকা বের হয়, চণ্ডীদাস একটা সাইনবোর্ড ছিল। মাঝে মাঝে কৌতূহল জাগতো যে ভেতরে যদি একটু যাওয়ার সুযোগ হয়, দেখবো কিভাবে লেখালেখি হয় ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেই সুযোগ হয়নি, কিন্তু তাকে থেকে দেখতাম যে এখান থেকে চণ্ডীদাস পত্রিকা নামাঙ্কিত পত্রিকা বের হয়
এবং ওই গাছতলাতে অনেকেই দেখতাম তারা বসে থাকতেন, বহু গুণীজন বসে থাকতেন। আমরা কলেজে যেতাম, বাস ধরতাম, আবার এসে সেখানে বাস ধরতাম, বাড়ি ফিরতাম, দেখতাম। এই যে চণ্ডীদাস পত্রিকার সুদীর্ঘ ইতিহাস, 50 বছরের, বক্তারা বলছেন এক এক করে, খুব ভালো লাগছে শুনতে। সাহিত্য সাহিত্যই তো আমাদের প্রাণের স্পন্দন, আমাদের হৃদয়ের কথাকে সকলের সামনে ব্যক্ত করে। এখনো যে সমস্ত প্রথম সারির পত্র পত্রিকাগুলি রয়েছে, সেখানে দেখবেন রবিবারের সংখ্যাতে সাহিত্যের সুন্দর সুন্দর লেখাগুলো আমরা পাই এবং সেগুলো আমরা পড়ি।